পূর্ব আকাশে একটা তারকা ওঠে, জোরে বলেন কি ওঠে? একবার ওঠার পরে যখন তারকা ডাইবা যায় ৭০,০০০ বছর আর ওই তারকাকে দেখা যায় না। জিবরাইল বলে, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে ৭০ বার দেখেছি। একবার দেখার পরে কত বছর? তাহলে দেখছে কয়বার? এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি বলো তো ওই তারকাকে আর দেখা যায়? বলে ৭০,০০০ বছর পাড়ি দিয়া ৪০ বছর পার হয়ে গেল, ওই তারকা আর দেখা যায় না। হিসাবে তো ৪০ বছর আগে ওঠা লাগে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, জিবরাইল আর ওই তারকাকে দেখতে পাবা না, কারণ ওই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাউলা লিমা খালাকতুল আফলাক। যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু খেয়াল করেন, প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন, পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন, পড়ো। এইটা কেন বললেন? কারণ পড়তে হবে, না পড়লে চলবে না, ধরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল যখন বলেন পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি পড়েন। আল্লাহ নবী বললেন আমি পড়ব না। সমস্ত তাফসীর কারক বলতেছে আনা বিকারি, নবী পড়তে পারে না, তাহলে পড়বে কেমনে? কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পড়ার ধরন হলো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়া, আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চাই। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই হিসাবে এই আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে রাসূল আলোচনা শুনবো, এই মুহূর্তে আমি মিলাদ থেকে সিরাতে পার হলাম, সিরাতে রাসূল আলোচনা যারা শুনবো, এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নত না নফল? আমি কইলাম সুন্নত না নফল, আর আপনারা কোন ফরজ। তার মানে আমার চাইতে আপনারা ভালো জানেন। জোরে কন, এ কোরআন শরীফ শিক্ষা করা সুন্নত না নফল? কেমন ফরজ? ফরজ আবার দুই রকম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজ ফরজ। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। তাহলে কোরআন শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না 5 ওয়াক্ত নামাজের মতন? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে 30 দিন রোজা রাখা যেমন ফরজ, ধনীদের হজ করা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে সিরাতে রাসূল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে, এ ওয়াদা কি আপনারা করতে পারেন? আপনাদের মধ্যে এমন কোনো নেতা নাই যে কারেন্ট যাকে ফোন করে অন্তত 1 ঘন্টা কারেন্ট থুবি, এ ভটভটিত শব্দ খুব। হ্যাঁ দেখেন তো, একটু ফোন টোন করে দেখেন তো। না আসলে সেই মাগরিবের পর আমি আইছি, বুঝলেন, এশার অনেক আগে, এ পর্যন্ত কারেন্ট যায়নি, গেছে। এই রাত্রে আপনারা যারা ওয়াজ শুনতেন তারা না হয়েছে এত আছেন, কিন্তু যারা ফ্যানের মধ্যে ঘুমাচ্ছে ভাই, এই সময় কারেন্ট যাওয়াতে তারকে যে কি বিপদ শুরু হবে তোরে কথা ঠিক না? ঘুম তো ভাঙছি, শরীর খালি সিটবিট করতেছে। এটা একটা কারেন্ট যাওয়ার টাইম হলো। তো আসুন যে কথা বলতেছি, আল্লাহর কোরআন সিরাত মানে কি? এই নবীর সিরাত কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন,
নবীর সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবেরা বললেন, মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব তেমন। তার মানে বোঝা গেল নবীর সিরাতের 23 বছর জিন্দেগি, আল্লাহর কোরআন। এই কোরআনের প্রথম শব্দই হলো একরা, মানে পড়ো। আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি, কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা বাজান? নবীর সিরাতের মধ্যে প্রথম 13 বছর হলো মক্কায়, 23 বছরের মধ্যে 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। সিরাতের 23 বছরের 13 বছর কোথায়? মক্কায়। 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। এই 13 বছরের প্রথম 2 বছর নবী তার নবুয়তকে গোপন রাখলেন। নবী যে নবী হয়েছেন এরা প্রথম 2 বছর গোপন রাখলেন। গোপনে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে শুধু দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, কার কাছে প্রকাশ করব? বলে, আপনারা আপনজনের কাছে আগে প্রকাশ করেন। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসেবে স্বীকার করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। বলে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার মতন সৌভাগ্যবান কেউ নাই যে আমি স্বামী আমাকে নবী স্বীকার করা। এটা কিন্তু সবার জন্য সহজ হলেও বইয়ের জন্য কিন্তু সহজ না। বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ। জোরে কোন কে? এদের আজকে প্রায় 40 বছর হলে, 40 বছর হলে আমি ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই কয় না। আমি বহুদিন বউকে বলেছিলাম, দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো, তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো, কেমন লাগে? বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে? একটু হুজুর হুজুর কত। আর বউ খালি মুসকে মুসকে হাসে। মানে হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি মাল ডাকি। হুজুর হওয়া এত সহজ নয়। 40 বছর ওয়াজের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই। আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি আর অন্য কোনো মানুষ না, তিনি হলেন নবীর বিবি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা খেয়াল করেন, তার মানে নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আল্লাহ এই কারণেই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পাঁচশো নেতা আদর্শকে তোমরা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতা করে থুয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতত চলে গেছে? আমাকে নবী হাসরের ময়দানে আল্লাহ তখন আমাকে ধরে ধরে জাহান্নামত দিবে, তখন নবী পলে যাবি? কি মনে হয়? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমার সমস্ত উম্মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও, আমার সমস্ত উম্মতকে মাফ করে তুমি জান্নাত দাও। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমি রাসূল খুশি হব। আমি ততক্ষণ জান্নাতে ঢুকবো না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান, এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও যেমন বাহিরেও তেমন। মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন। আব্বা আব্বা করে ডাকে ফাতেমা, তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি? আপনাদের কি মনে হয়? আমি সিরাতের আলোচনা করতেছি। মা খাদিজা ঈমান গ্রহণ করলেন। পুরুষের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন আবু বকর, আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন হযরত আলী। মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ঈমান গ্রহণ করছে তার নাম কি?
খাদিজাতুল কুবরা, জোরে কান, তার নাম কি? আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ঈমান গ্রহণ করছে তার নাম হলো আবু বকর, বয়স্ক। আর ছোট বাচ্চার মধ্যে যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো হযরত আলী। একটু খেয়াল করবেন, নিজের পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন, আপনজনেরা গ্রহণ করলেন, আবার অনেকের কাছেই কলেমার দাওয়াত দিলেন, তারা গ্রহণ করলো না। এরপরে আল্লাহর নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল। এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা, তার নাম হলো সুমায়া, একটা পুরুষ, তার নাম হলো ইয়াসার। ওই সুমায়া আর ইয়াসারের একটা সন্তান ছিল, তার নাম হলো আম্মার। এই তিনজনকে ঈমান গ্রহণ করার অপরাধে এত নির্যাতন করেছে, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ছেলের সামনে, যে ছেলের সামনে সুমায়াকে হত্যা করেছে, বাবা ইয়াসারকে হত্যা করেছে। আবু জেহেল বলতেছে, আম্মার একটা বার বল আল্লাহ নবী মানি না, আল্লাহ নবী মানি না। তোর মাকে হত্যা করা হয়েছে, তোর বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তোকে হত্যা না। 303 জন, এই 303 জন নিয়ে 13 বছরের জীবন শেষ। আল্লাহ হুকুম করলেন, হুজুর আর মক্কা থাকা যাবে না, আপনি মদিনাত হিজরত করেন। মদিনাত কি করেন? হিজরত করেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর। তাহলে 13 বছরে মুসলমান হলো 320 জন, আর 10 বছরে মদিনায় কি করলেন আল্লাহ নবী? একটু শুরুটা শোনেন। প্রথম আল্লাহ নবী মদিনায় এসে সর্বপ্রথম একটা ঘর বানালেন, যে ঘরের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম মদিনায় যে মসজিদটা তৈরি করছেন আল্লাহ নবী, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সে 5 ওয়াক্ত নামাজ তো পাইছে নবী মক্কায়, নবুয়তের 10ম বৎসরে মেরাজের রাতে। কিন্তু নবী তো মক্কাত নামাজ পাইছে, কিন্তু নামাজ তো কায়েম করতে পারেন নাই। নামাজ খালি পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। নামাজটা কায়েম করলেন নবী মদিনায়। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই। আপনাদের মসজিদ আছে না নাই? এ জোরে কান আছে না নাই? তো মসজিদে কায়েম যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত মুসলমানকে নামাজ পড়া লাগতো। জোরে কান কথা ঠিক কিনা? আর কায়েম নাই, যার মনে চাই পড়ে, না চাই না পড়ে। হ্যাঁ, আরে যাচ্ছে, আচ্ছা দাও দাও দাও, তাহলে ভটভটিটা বন্ধ হয়। এবারে এরা আসার পর থেকে ওয়াজ করে শান্তি পাওয়া যাচ্ছে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, সময়ের দিকে খেয়াল করে, বিশাল লম্বা নবীর 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা পরতে পরতে ওয়াজ আছে, জোরে কোন আছে না নাই? কিন্তু আমি মক্কার 13 বছর জিন্দেগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনায়। কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে, মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই। কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা, আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না, ওরা মারবার আলে ধরে মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন। এজন্য মদিনা একটু সময় বেশি নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আলোচনা করতেছি। প্রথম এসে আল্লাহ রাসূল একটা ঘর বানালেন, মসজিদ। আবার কথা কি হয়, সর্বপ্রথম যে একটা ঘর বানালেন তার নাম দিলেন কুবা মসজিদ। কি মসজিদ? এই যে কয়দিন আগে গেছিলাম আমি মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম, পড়লেই একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করে। ওই মসজিদের জায়গা ছিল 2 ইয়েতিম সন্তানের। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটা কার? তো মদিনার লোকেরা বলল, হুজুর এই জায়গাটা আপনি পছন্দ করলেন, কত জায়গা আছে। না, এই জায়গা আমার পছন্দ। এই জায়গার মালিককে?
বলে মালিক তো দুনিয়া থেকে বিদায় নিছে, এখন বাপ মরে যাওয়ার পরে দুই সন্তান এতিম, তারা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন দুই সন্তানকে রাখবো। দুই সন্তানকে নবীর কাছে নিয়ে আসা হলো, নবীও এতিম, ওই দুই সন্তানও এতিম। আল্লাহ রাসূল দুইটা এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এই জায়গার মালিক নাকি তোমরা? নবী যখন এতিম দুইটা বাচ্চার মাথায় হাত দিছে, হাত দেওয়ার সাথে সাথেই তারা আলাদা জগতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই বাজারে লোকজন বিরক্ত হচ্ছে, যাও। আল্লাহর নবী দুইটা এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাজান, এই জায়গার মালিক নাকি তোমরা? তোমাদের বাবা মারা গেছে, আর বাবা মরে যাওয়ার কারণে ওয়ারিশ মোতাবেক তোমরা এই জায়গার মালিক হইছো। এই জায়গাটা আমার পছন্দ। এই জায়গার বিনিময়ে তোমরা দুই বাচ্চা কি চাও? দুই এতিম বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বলে, ওগো আল্লাহর নবী, আপনার মহব্বতের হাতের পরশ যখন আমাদের এতিমের মাথায় লাগছে, দুনিয়ার সব চাইতে বড় উপহার আমরা পেয়ে গেছি। সব চাইতে বড় বিনিময় আমরা পেয়ে গেছি। রাসূল বললেন, বাজান, তোমরা যদি আর কিছু চাও তাহলে আমি নবী তোমাদেরকে দিবার চাই। এতিম বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন, এই জায়গাতে আপনি কি নির্মাণ করবেন? এই জায়গা যে আপনি পছন্দ করলেন, এই জায়গায় কি আপনার বাড়ি নির্মাণ করতে চান? আপনি কি এই জায়গা কেন নিবার চাচ্ছেন? আল্লাহ নবী বললেন, বাজান, এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করব। আমরা কষ্ট করে তৈরি করব, কিন্তু আমরা ঘরের মালিক হব না, ঘরের মালিক হবেন আমাদের আল্লাহ। এই জায়গাতে একটা ঘর বানানো হবে, আমরা কষ্ট করে ঘর তৈরি করব, আর ঘরের মালিককে এতিম বাচ্চা বলতেছে, তাহলে আমাদের বিনিময় পাই গেছি। আল্লাহ নবী বলে, কি বিনিময়? বলে, আমরা এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। রাসূল বললেন, সত্যি তাই? এতিম দুই বাচ্চা বললেন, জান্নাতের চাইতে বড় বিনিময় মুসলমানের সামনে আর কিছু হতে পারে? আল্লাহ রাসূল বললেন, যারা মসজিদ তৈরি করবে, মসজিদে জায়গা দেবে, মসজিদ টাকা পয়সা দেবে, তোমরা দুই এতিম শুধু জান্নাত পাবে না, কিয়ামত পর্যন্ত মসজিদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। তাহলে আপনারা যারা মসজিদে জায়গা দিয়েছেন, যারা এত সুন্দর করে মসজিদ বানাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আছেন, আবার অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো যারা কবরে গেছে তারা কিন্তু বুঝতে পারতেছে মসজিদ সুন্দর করে গড়ানোর বিনিময় কি, কিন্তু আপনারা যারা বাসে আছেন তারা বুঝতে পারতেছেন না। মসজিদে কোবা নির্মাণ করা হলো। মসজিদে কোবার পরে আল্লাহ রাসূল তৈরি করলেন মসজিদে নববী। মসজিদ নববী, এখানে মদিনাত গেলে আপনি অনেক মসজিদ দেখবেন। এক মসজিদে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে খুতবা। আর একটা মসজিদ আছে মসজিদে কেবলাতাইন, যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছিলেন, নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে আবার মসজিদে হারামের দিকে মুখ ফিরালেন। ওই মসজিদে দুইটা কেবলা আছে, এখন এক কেবলা বাতিল হয়ে গেছে, আর এক কেবলা চালু, কিয়ামত পর্যন্ত ওই কেবলাই থাকবে, সেটা হলো মসজিদে হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী যখন তৈরি করলেন, নবী তৈরি করার পর আল্লাহর নবী একটা নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন, সাহাবীরা পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা আলোচনা করতে চাই। সাহাবীরা বললেন, হুজুর কি আলোচনা? রাসূল বললেন, তোমরা কি জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছে? আবু বকর, উমর, ওসমান, আলী তারা বলছে, হুজুর আমরা একসময় খেয়াল করছিলাম যে আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, ওই সময় কোরআনের একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করছে, আমি সে আয়াতখানা তোমাদের সামনে বলবো, তোমরা কি শুনবার চাও? সাহাবীরা বলে, হুজুর আপনি কোন কি? আল্লাহ আয়াত নাজিল করছে, সেটা আমরা শুনবো না, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন, এ কথা করে কি নবীর বাপ দাদার কথা কথা? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেগুলো কথা বলেছেন, নবী যেগুলো কাজ করেছেন, নফসের তাড়নায় পড়ে কিছুই করেনি, কিছুই বলেনি, সব বলাইছেন কে? আরো জোরে বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ
কোন আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো? আপনি না বলা পর্যন্ত আমরা উঠব না। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম দ্বিতীয় রাকাতের রুকু থেকে যখন আমি দাঁড়াইছি, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনার পিছনে দাঁড়ায় যারা সারিবদ্ধভাবে কাতার সোজা করেছে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, আপনি শুধু তাদেরকে নামাজ পড়লে হবে না, তাদেরকে শুধু রোজা রাখলে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন করে তুলতে হবে। ওগো আল্লাহর নবী, একদিন হয়তো মক্কার কাফেরেরা এই মদিনা আক্রমণ করতে পারে। মক্কা থেকে হিজরত করে মদিনে এসে মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদে খুতবা নির্মাণ করলেন, মসজিদে কিবলাতাইন থেকে মসজিদ নববী। আপনি কি জানেন হুজুর, যে কোনো সময় মক্কার কাফেরেরা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে আপনার সাহাবী মুসলমানদেরকে সৈন্য হিসাবে দাঁড়াতে হবে। এই আয়াতের কথা যখন রাসূল বললেন, তখন সমস্ত সাহাবীরা আলহামদুলিল্লাহ 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 তসবিহ পড়তেছে, কিন্তু একজন মাথা সেই পাগড়ি, মুকুট সেই দাড়ি, জুব্বা পরে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? কথাটা খেয়াল করে শোনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে আর আমরা যায়া তাদের সঙ্গে যুদ্ধ করব, এটা না গন্ডগোল? আপনার বলেন তো, ইসলামী আন্দোলন করা এটা কি গন্ডগোল? কথা কন না কেন, গন্ডগোল? এতদিন জঙ্গিবাদী বলে, আমাদেরকে মৌলবাদী বলে ওই শালারা কি বুঝাইছে? ওরা বুঝাইছে আমরা গন্ডগোল। ওয়াজের মধ্যে একটু গ্রহণযোগ্য আন্দোলনে কোরআনের হক কথা বলতে গেলি, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আসর হবে তামার সানি
উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই হাসরের কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्क सीनाए सुजाने माँ, बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही, हसनत जमीया खसालिही, सल्लो अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই সিরাতে রাসূল মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে মাইকের সাউন্ড যেটা ছিল ওটাই দেন। হ্যাঁ, শুরুতে যেটা আগে শুরু করতে যেটা ছিল ওটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? তাহলে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলা লাগবে? এটা বক্তা বলার পরে না আপন ইচ্ছায়? কলিজার মধ্যে মহব্বত নিয়ে বক্তা বলার আগেই নবীর নাম উচ্চারণ শেষ করি। যারা বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ আপনাদের এই রামায়চন নাকি
রামার চরের থাকবে না। একদল ফেরেশতা দরুদগুলো মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবে। হাদিস দ্বারা কি বুঝলেন? আমাদের নবী কি রওজা মোবারকে মরে আছে? মরে যদি থাকতো তাহলে ফেরেশতা তার কাছে কেমনে পৌঁছাইতো? এই জন্যে সিরাতে রাসূল মাহফিলে আমরা সকলে বিশ্বাস করব, সবাই মরলেও আমাদের নবীকে আল্লাহ মারে নাই, তাকে আল্লাহ সসম্মানের রওজার মধ্যে জীবিত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আমাদের সকলের মন মদিনায় যাবার চায়, চায় কি চায় না? কিন্তু সবাইকে যাবার পারবেন? এটা যাইতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টাকা লাগবে, বহু ঠেলা আছে। কিন্তু আপনি যখন দরুদ শরীফ পড়বেন পাসপোর্ট ভিসা ছাড়াই এই দরুদগুলো নবীর রওজা মোবারকে পৌঁছে যাবে। এই দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, গ্রামের সন্তান এখন সলঙ্গায় থাকে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উনি পদাধিকার বলে মসজিদ কমিটিরও সম্মানিত সভাপতি। আমার বাম পাশে ভাই বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ডান পাশে বসে আছেন। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে সিরাতে রাসূলের উপরে আপনাদের সামনে যিনি আলোচনা করেছেন, সমস্ত আলেম ওলামাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তীব্র গরম, কঠিন গরমের ভিতরে সবার বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে। ফ্যানের বাতাস, আরামের ঘুমকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি যখন বললাম এই সকল জান্নাতি মানুষ, তখন আপনাদের বিশ্বাস হয়নি। বিশ্বাস হলে সুবহানাল্লাহ বলতো। আপনারা মনে করতেছেন হুজুর জান্নাত এতই সোজা যা আপনি আমাদেরকে জান্নাতি বললি আমরা জান্নাত। বিশ্বাস করেন, আজকের এই মাহফিলকে যদি বেহেশতের বাগান বলা হয়, বেহেশতের টুকরা বলা হয়, বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এই কারণে আমি আপনাদেরকে জান্নাতি বললাম। আল্লাহ এই জান্নাতি মানুষগুলোকে কবুল করুক, সকলে বলে আমিন। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আলহামদুলিল্লাহ বলতে কারো আপত্তি? কারণ আমার এলাকায় কিছু আওয়ামী লীগ আছে, তো তাদেরকে যদি বলা হয় কেমন আছেন, উত্তর দেয় না, কারণ বোঝা গেছে তারা ভালো নেই। তা আপনারা কি আওয়ামী লীগ? তাহলে জবান খুলে সাইটা বলতে হবে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর দরবারে শুকর গুজার করে সকলে বলছি রব্বানা লাকাল হামদ। ওই খাদিজার বাড়িতে নবীর বয়স যখন 40, নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গুহায়।
এর আগে কিন্তু নবী নবী হয় নাই। নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো, কেউ সুন্দর মানুষ বলতো, কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর প্রতি নাজিল করে, নবীর প্রতি 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দই হলো ইকরা, প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? যে 5টা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন, ইকরা মানে পড়েন, পড়েন। কারণ ফেরেশতা জিবরাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো, আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন? এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর বয়সের দিক দিয়ে তো জিবরাইলই বড়, কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম ওহী নিয়ে হাজির হয়েছেন সে ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। তাহলে জিবরাইল তো বুড়া হয়ে গেছে, আর আমাকে নবী কেবল 40 বছর বয়স। সেই হিসাবে নবীকে পড়ো বললে কোনো ক্ষতি নেই। আমি আজকে মিলাদের আলোচনা, এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি, কেবল ঢুকবার চাচ্ছি। হ্যাঁ, কেবল ঢুকবার চাচ্ছি, এখনো মিলাদের মধ্যে আছি। তা আপনারা বলেন তো কে বড়? বয়সে বড় কে, জিবরাইল না নবী? নবী বড়। মদিনাত গেলে একটা দরজা দেখবেন, মসজিদ নববীর একটা দরজার নাম হলো বাবে জিবরাইল। বাব মানে দরজা, জিবরাইল মানে জিবরাইল দরজা। ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন। জোরে করে সুবহানাল্লাহ। তো জিবরাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবীর চেহারা ধরে আসতেন। সে সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। জোরে করে সাহাবীর নাম কি? ওই বাবে জিবরাইলে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকেই আমি 2 রাকাত নামাজ পড়ে বাবে জিবরাইলের শুকরিয়া আদায় করেছি। জোরে করে সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে জিবরাইল ঢুকতো। তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল যখন নবীকে সালাম দিছে, আপনারা বলেন তো সাহাবী না জিবরাইল? জোরে কোন সাহাবী না জিবরাইল? কিন্তু ওই সাহাবীর চেহারায় যখন সালাম দিছে নবী তখন বলতেছেন, ফাতেমা তোমার চাচা আইছে, দরজাটা খুলে দাও। নবী বলতেছে তার মেয়েকে, ফাতেমা তোমার চাচা আছে। জোরে কোন কে আছে? চাচা আইছে, দরজা খুলে দাও। জিবরাইল চুম করছে। চাচা হচ্ছে বাপের ছোট ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা চাচা কাক কর, বাপের বড় ভাই কর না ছোট ভাই কর? আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট, আর বড় আব্বা মানে বাপের বড়, জ্যাঠা মানে বাপের বড়, চাচা মানে বাপের ছোট। এখন জিবরাইল একটু চমকে উঠছে, হামাক চাচা কর কারণ। যাই হোক, ফাতেমা দরজা খুলে দিল। ফেরেশতা জিবরাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে, দাহিয়াতুল কালবি চেহারা। আর নবী বললেন, জিবরাইল কি খবর, মন ভার খেন? বলে, হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে চাচা বললেন। আমি চাচা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতে, হুজুর আমার বয়স কত আমি জানি না, তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে, একবার ওঠার পরে ৭০,০০০ বছর আর তারকা ওঠে না। একবার ওঠার পরে ওটা বসা না করে সবাই একটা আল্লাহর জিকির করেন। বাবা জিকির করেন আল্লাহর। এই গরমের মধ্যে বসে আছেন, আল্লাহ জান্নাতি কবুল করুক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আছে।
কারেন্ট তো যায়নি মনে হয় সুন্দর থেকে, সেই জন্য অনেক সময় লম্বা টাইম যায়নি। যখন মানুষ ভোট তখন গেলে কারেন্ট, তখন গেলেই তো সমস্যা। জেনারেটরে ভোল্টেজ আসেনি তো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।